আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটি শর্ট ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওই শর্টস ভিডিওটি থাম্বনেল। সো শর্টস ভিডিও থাম্বনেল সেট করার জন্য আপনি সর্বপ্রথমই যে কোনো একটি অ্যাপস দিয়ে আপনার ওই শর্টস ভিডিও থাম্বনেলটিকে ডিজাইন করে নেবেন। আপনি ক্যানভা অথবা পিক্সেল ল্যাব অথবা ফটোশপ যে কোনো একটি অ্যাপসের মাধ্যমে প্রথমেই আপনি ওই শর্টস ভিডিও থাম্বনেলটিকে ডিজাইন করে নেবেন। সো আমি জাস্ট ক্যানভা টুলস ব্যবহার করে আমার শর্টস ভিডিওর জন্য একটি থাম্বনেল আমি এখান থেকে ডিজাইন করে নিয়েছি। তারপরে সরাসরি চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাটস থেকে আপনাকে সর্বপ্রথমে যেই ভিডিওটি আপনি শর্টস হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন ওই ভিডিওটিকে সর্বপ্রথমে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এই শর্টস ভিডিওর জন্য যে থাম্বনেলটা আপনি ডিজাইন করেছিলেন ওই থাম্বনেলটা এখানে নিয়ে আসতে হবে। সো এটা আনার জন্য এখান থেকে প্লাস আইকনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু এটা দেখবেন প্রথমেই চলে আসছে। সো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন 3 সেকেন্ড রয়েছে, অর্থাৎ 3S রয়েছে, এটাকে আপনাকে একদম টেনে একদম 1 করে দিতে হবে। ওকে, সো যতটুকু ছোট করা যায় ততটুকু ছোট কিন্তু আপনাকে এখান থেকে এটাকে করে নিতে হবে। সো আমরা জাস্ট এখান থেকে 1 করে নেব। এই যে আপনি খেয়াল করতে পারছেন এটা জাস্ট আমরা এখান থেকে 1 করে নিচ্ছি। এতটুকুই কাজ, ক্যাপকাটের মধ্যে এখান থেকে আর কোনোই কাজ নেই। তারপর এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু ভিডিওটি আপনার এখান থেকে এক্সপোর্ট হয়ে সেভ হয়ে যাবে। তারপরে সরাসরি ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন। আসার পরে প্লাস আইকনে ক্লিক করে আপনি ওই ভিডিওটিকে জাস্ট এখানে আপলোড করে দিবেন। সো ভিডিও কিভাবে আপলোড করতে হয় আশা করি এই বিষয়টি জানেন। সো আমরা এখান থেকে আপলোড শর্টসে ক্লিক করলে কিন্তু এই শর্টস ভিডিওটি আপলোড হয়ে যাবে। সো এখান থেকে যখন আপনার শর্টস ভিডিওটি আপলোড হয়ে যাবে তারপরে আপনাকে চলে যেতে হবে ইউটিউবে। ইউটিউবে আসার পরে আপনাকে এই ইউটিউবের মধ্যে আপনার চ্যানেলটিকে এখান থেকে লগ ইন করে নিতে হবে। ওকে, সো চ্যানেলটিকে লগ ইন করে দেওয়ার পরে এখান থেকে আপনি চ্যানেলের প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন ইউর ভিডিওস অপশন রয়েছে। সো ইউর ভিডিওস অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখবেন যে আপনার চ্যানেলে যত ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও এখান থেকে আপনি দেখতে পারবেন। সো প্রথমে যেহেতু আমরা শর্টস ভিডিওটি আপলোড করেছি, সো এখান থেকে আমরা এই ভিডিওর একদম কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে। সো আমরা 3 ডট মেনুটার মধ্যে ক্লিক করে দেব। তারপর এখান থেকে দেখব যে এডিট অপশন রয়েছে। সো এডিট অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আপনি ওই শর্টস ভিডিওর যে টাইটেল রয়েছে, সো আপনি এখান থেকে যে কোনো টাইটেল কিন্তু দিয়ে দিতে পারেন। তারপরে এখান থেকে এই যে কলমের মতো একটি আইকন রয়েছে, সো এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনার ভিডিওর প্রত্যেকটা লেয়ার কিন্তু এখান থেকে দেখতে পারবেন। সো আমরা এখান থেকে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা প্রথমেই এডিট করার সময় যে প্রথম যে লেয়ারটা রেখেছিলাম থাম্বনেল হিসেবে, সো এটাকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করব। সো এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে উপরে টিক বারে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এই শর্টসের জন্য এই থাম্বনেলটি কিন্তু খুব সহজেই সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে যদি আপনি সেভ অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার এই শর্টস ভিডিওটি এই থাম্বনেলটি সেট হয়ে আপলোড হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।